গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আজকের ভিডিওটা আমার পিঠা দিয়ে স্টার্ট করলাম। তো দেখো, অনেকগুলো কিন্তু আমি চিতই পিঠা করে নিয়েছি, মায়ে করেছে। তো এখন আমরা সবাই মিলে চা দিয়ে একদম সকাল সকাল খাবো। আর আজকে এখনও কুয়াশা আছে, প্রচণ্ড কুয়াশা। খাওয়া দাওয়ার পর ভাবছি একটু ছাদে গিয়ে রেস্ট নেব। তো এখন দেখো সবাই মিলে খেয়ে নিচ্ছি। আর চাটা কিন্তু রচা হয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এই আমার মায়ের হাতের চিতই পিঠা না খুব সুন্দর লাগে খেতে। আর আমার মা খুব সুন্দর করে এগুলো পারে। সবার থেকে দেখি মার খুব ডোমোডোমোভাবে ফুল। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর দেখো, এখন ঘড়িতে বেঁচে গেছে 11:30। আজকে না প্রচণ্ড বেলা হয়ে গেছে। মানে তোমরা যে দেখলে যে ডাকা পিঠাটা, মানে চিতই পিঠাটা, ওটাই খেয়েছিলাম। তারপর আমি ছাদে চলে গিয়েছিলাম, ছাদিকে পড়াচ্ছিলাম। তারপর আসিনি, মানে একজনের ভিডিও আমি দেখছিলাম আর কি, সেই জন্য আসিনি নিচে। তারপর নিচে এসে দেখি একদম কি সুন্দর রোদ্দুর বেরিয়েছে। আজকের ওয়েদারটা এত সুন্দর। তো অনেকটা বেলাও হয়ে গেছে, আর মা শাক কাটছিল। অনেকটা বেলা হয়ে গেছে, আর মা মনে হয় আজকে রান্নাবান্না করবে। মায়ের সব করেছিল, আমি কিছুই করিনি বলতে পারো। মানে চাটা খেয়ে আমি ওদেরকে পড়তে বসেছিলাম, ছাদের উপর উঠে গেছিলাম। তো এসে দেখি খুব সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগছে। তো জানি না আজকে কি কি সবজি হবে, মানে অনেক সবজি আছে, এনেছে আমার ঠাকুরদা। আর এখানে একটু বসলাম, আর এদিকটাতে আমি আসি বেশি, বেশ ভালো লাগে আমাকে আসতে। তো আজকে বন্ধুরা সোয়েটার কিংবা চাদর কোনো কিছুই গায়ে দেখতে পাও না, তার কারণ আজকে ওয়েদারটা খুব ভালো, এত সুন্দর রৌদ্র, খুব ভালো লাগছে। সেই জন্য দেখো সব কিছু খুলে রেখে দিয়েছি, সোয়েটার চাদর। তো শুধু একটা ওড়না। তো গরমের সময় যেরকম দেখো সেইভাবে বসে আছি, মনে হচ্ছে একদম শীত নেই। এরকমই যদি হয় খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের মেনুতে কী হবে জানি না। তো চলো, মা সবজি অনেকই আছে, সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে সবজিগুলো এখন আমি কাটবো। তো কি কি রান্না করবে মা সেটা আমি জানি, কিন্তু সবজিগুলো, এতগুলো সবজি দেখছো, তো এই সবজিগুলো হচ্ছে আমার দিদি পাঠিয়েছে। মানে আমার ঠাকুরদাকে নিয়ে গেছিলো আমার দিদি, তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিও। তো তখনই গিয়েছিল ঠাকুরদা। তো বাড়ি এসছে ঠাকুরদা। তো দেখো ঠাকুরদাকে এই কপিটা দিয়েছে, কপিটা কিন্তু বিশাল মোটা, একটাই দিয়েছিল। আর এই দেখো, এখানে দেখতে পাচ্ছ 4টে গাজর ছিল। গাজর খেতে তো খুব ভালোবাসি বলে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। আর দেখো 2টো মূলা আছে, আর এখানে একটা বড় পেঁপে আছে, 2টো আছে। আর এই দেখো এখানে আছে সিম, আরও ছিল, আমার দাদাদেরকে দিয়েছে। আর এই দেখো এখানে এখানে আছে বাউস্তকি শাক, মানে বোথার শাক। তো এখানে অনেক ছিল, আমার দাদাদেরকে দিয়েছে, বড়দাকে। তো এই অনেক সবজি আজকে। তো কি করবে, সবজি কি রান্না করবে আমি জানি না আজকের মেনু। আর এদিকে তো মা দেখো মাছ নিয়ে নিয়েছে, তো একদম কেটে বেছে একদম দেখো ক্লিন করে রেখে দিয়েছে। তো এই মাছটা তো হবেই, মাছের ঝোল, এটা তো জানি। তো এই সবজিগুলোর মধ্যে কি করবে আমি জানি না। তো চলো। তো এরপর দেখো, এই দাদুটা বাক্স নিয়ে চলে এসছে। তো অনেক জায়গায় অনেক রকম বলে, কেউ বলে ট্যাঙ্কি, কেউ বলে সিন্দুক, কেউ বলে বাক্স। তো আমরা কিন্তু বাক্সই বলি এটাকে। আর এই দাদুটা প্রত্যেক দিনই বিক্রি করতে আসে, কিন্তু আমাদের নেওয়া হয় না। তো আজকে বলছি যে নেব, তো বলছে দেখো ভালোভাবে। তাই দেখো মা আর আমি ভালোভাবে খুলে ভালোভাবে দেখছি যে পটপট করছে, টিনটা ভালো আছে না শক্ত আছে সেটা দেখলাম। তো বেশ ভালো আছে। তো এই বাক্সটা আমরা নিলাম। তো দেখো একদম আমরা এই বাক্সটা ছাদে তুলে নেব। তো ওই যার কাছে নিয়েছি সেই দাদুটাই ছিল বলে আমরা ছাদে তুলতে পেরেছিলাম আর কি। এখন কিন্তু বারান্দায় আনলো, তারপর কিন্তু ছাদে তুলে নিয়েছিলাম। তো দেখো রান্না বসিয়ে দিল এবার। আজকে কি তরকারি গো? বাস্তবিক শাকে, বেগুনি, টমাটো, সিম ভাজা। তো আমাদের এই দেখো পাতাতে ভাত হচ্ছে বলে, লোকরি নেই বলে, তো তোমরা কিছু মনে করো না। আমরা যেহেতু গ্রামে বাস করি, সব কিছু দিয়েই রান্না করি, যে কোনো লোকরি দিয়েই। তো এদিকে রান্না হোক, রান্না হলেই হলো। এদিকে দেখো মহামায়া খুব সুন্দর সুন্দর ঘাস পেয়েছে, তাই দেখো টুকটুক করে কুটুর 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 করে খাচ্ছে। ও কিন্তু আলু ভাত দিয়ে, মানে আলুর ঝোল, আলু তরকারি মেখে ভাত দিলে না খুব খায়।
জানো তো একদিনকে মাংসের ঝোল দিয়েও ভাত খেয়েছিল এই মহামায়া। তো বন্ধুরা স্নান করে চলে এলাম, তো এবার ভাত খাবো। আর প্রত্যেক দিন যেহেতু সকালে স্নান করি, তো প্রত্যেক দিন তো আর শ্যাম্পু ট্যাম্পু থাকে না, সেই জন্য ভালোভাবে স্নান করা হয় না। তো এখন দেখো আবার শ্যাম্পু এনে ভালোভাবে মাথাটাকে ঘষে নিলাম, তো এখন কিন্তু ফ্রেশ হয়ে গেছি। তো চলো এখন ভাত খাবো, মা ভাত দিয়ে দিয়েছে, আজকে খাবো ছাদের উপরে ভাত। চলো। আর একটা কি জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন নিজে ভাত রান্না করে নিজে বেড়ে খাওয়া একদমই আমার ভালো লাগে না। সেই জন্য মাকে বললাম, মা তুমি আমাকে ভাত দাও। তো দেখো মা ভাত বেড়ে দিচ্ছে, তো আজকে আমি ছাদের উপরে খাবো, তোমাদেরকে বললাম চলো। চলো, এই দেখো দিশাও ছাদে ভাত খাচ্ছে, আর আমি এই দেখো ভাত নিয়ে যাচ্ছি ছাদের উপরে। এই দেখো এরা ভাত খাচ্ছে রোদ্রুতে। এই দেখো বন্ধুরা, আমি ওই চাদরটা রেখে এলাম, আর একটা চাদর নিলাম মোটা। তো এই দেখো আজকে আমরা 3 জন মিলে ভাত খাবো। হাই বন্ধুরা, তোমরা চলে এসো, কেউ যদি ভাত খাও আমাদের সঙ্গে। দেখো এখানে হচ্ছে মাছ রান্না, এখানে বোঁতার শাক, এখানে তিলসানা। তিলসানা তো আমার ফেভারিট, খুব ভালো লাগে। আর এখানে দেখো সিম ভাজা। তো এখন খেতে থাকি আমি। এখন কিন্তু খাওয়া দাওয়ার পর দিশা আর আমার মা রেডি, কারণ রাজখণ্ড যাবে আমার মামার বাড়ি। আর দিশা একটা কাণ্ড দেখো, মা আর দিশা যাচ্ছে এখন রাজখণ্ড আমার মামার বাড়ি। অনেক দিন ধরে যায়নি, দিদি মরে যাওয়ার পর থেকে দুইবার গিয়েছিল, আর যায়নি। আজকে আবার যাচ্ছে। তো টোটো কোথায় যাবেন গো? রাজখণ্ড যাবে মা। এই দিশা, ওই সুভাষ ডক্টরখানা থেকে একটু যেয়ে। না আমি যাবো। সেটা বোট ঘরের ওখানে নামিয়ে দেবেন। ওটা ওখানেই যাবে। টাটা দাও। টোটো পেয়ে নিল একদম রাস্তা বেরিয়েই। যা দেখে দেখো মহামায়াও চলে আসছে যাওয়ার জন্য। দেখো ও এবার টোটোতে উঠবে মনে হয়। সত্যি সত্যি মহামায়া কিন্তু টোটোতে উঠে যাচ্ছিল, ওকে আমি কোনো রকমে নিয়ে আনলাম বাড়ি। তো চলো এখন আমি যাব রাজভাইয়ের কাছে, রাজভাই খেলা করছে। রাজ কুকলি, এই দে টাটা টাটা। কেমন খেলা করছে মুরগি নিয়ে, আবার ঠুকরে দিবে, ঠুক করে ঠুকরে দিবে রে কুকলি। দেখলে রাজ ওদিকে খেলা করছে, তো আমাকে দেখে কেমন মুরগি দেখে আরও খুশি পেয়ে গেছে। তো এদিকে চলে এলাম, এই যে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, আজকে সাপ দিয়েছিলাম, তো সেগুলো তুলতে। চলো, আর মা থাকলে মায়ে তুলতে, কিন্তু মা আর দিশা চলে গেছে, এখন চলে আসবে সন্ধ্যার আগে। চলো এখন তুলে নিই, এখনও শুকোয়নি কিন্তু। চলো বাড়ি যাই, আরও আছে ওদিকটাতে তুলবো। তো জামা কাপড়গুলো তুলে এনে ভাজ করে রেখে দিলাম। তো এখন যাব জল টলগুলো আনবো গা, আর লম্বু কিনবো দোকানে। লম্বু খেতে ইচ্ছে করছে আজকে। আমাদের বাড়ির কাছে দোকান আছে, তো মেয়ে একটা কিনে এনেছিল আজকে, দুটো। তো বেশ ভালো লেগেছিলো, তা একটা আমি কিনবো, তারপর খাবো। খুব মন চাইছে, তো চলো যাই। তো এই দেখো বন্ধুরা, কিনে আনলাম তাই খাচ্ছি। আর দেখো ছবিটা
একটু কালচে টাইপের আসছে, কারণ ঘরে বাল্ব জ্বেলে দিয়েছি, সেই জন্য মনে হয়। রুমটা বেশ খেতে ভালো লাগে। এই যে ভিতরে একটা ক্রিমের মুরব্বা টাইপের ভরা থাকে, ওটা খেতে খুব ভালো লাগে। মানে আগে স্কুল যেতাম যখন, তখন খেতাম, বেশ ভালো লাগতো। তো এতদিনে মনে পড়লো, কারণ আমার মেয়ে একটা খেলো, তো ওর একটু খেয়েছিলাম, তো সেই টেস্ট মনে পড়ে গেছে, সেই জন্য কিনে আনলাম। দারুণ কিন্তু অসাধারণ। তো এরপর দেখো বসে গেছি রুটি করতে। এটা হচ্ছে চালের ময়দার খুমির করে নিয়েছি। তারপর দেখো রুটিটা কিন্তু আমি করছি, আর মা আর দিশা রাজখণ্ড থেকে চলে এসেছিলো। তো দেখো, আর এদিকটা উনুনটা ফাঁকা যাবে বলে মা বলছে তুই ওইদিকে রুটি করছিস, আমি এদিকে সুজিটা বানিয়ে নিই। তো দেখো মা একটাই ভুল করে ফেলেছে, অনেক কাজু ছিল, নারকেল ছিল, কিন্তু সেটা দেয়নি, শুধু তেজপাতা আর বাদাম দিয়ে সুজিটাকে করে নিয়েছে একদম প্লেন। তো সুজিটা ওইদিকে মা করে নিচ্ছে, আর এদিকে আমি দেখো করে নিচ্ছে, আর এদিকে আমি মানে এক হাতে করছি আর এক হাতে ক্যামেরা করলাম। তো রুটিগুলো সব আমি বেলে নিয়েছিলাম। তারপর দেখো ঘরে এনেছি সুজিটা, দেখো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নেব। আমার মেয়ে তো খুব ভালোবাসে সুজি খেতে, যখন তখন আমাকে বলে মা করে দাও করে দাও, কিন্তু টাইমের অভাবে আমি করে দিতে পারি না সময় মতো। তো আজকে করলাম। আর এই দেখো ছোটো ছোটো একদম সব এক মাপের। তো এই রুটিগুলো আমি করেছি, যেহেতু মায়ের মতো অতটা খুব একটা সুন্দর পারি না, কিন্তু যেটুকু পেরেছি এটুকুই অনেক, তাই না বন্ধুরা? মায়ের মতো কি অত পারা যায়? মা হচ্ছে মা, মা তো মাই হয়, মা তো সব জিনিসই সুন্দর পারে, তাই না? তো তারপরেতে দেখো এখানে আলুর দম দিয়ে আমি খাচ্ছি। আর আলুর দমটাও আজকে কিন্তু ফাটাফাটি হয়েছিল, খুব সুন্দর লাগছিল। এই মিষ্টি জিনিস কম খাই বলে সুজিটা আজকে একটু অল্প করেই নিয়েছি বাটিতে। দেখো বেশ ভালো লাগছিল খেতে, আর আলুর দমটা বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আজকে 2 রকমের পিঠা দেখালাম। প্রথমে দেখিয়েছিলাম চিতই পিঠা, আর এখন দেখো চালের আটার পিঠা। তো পিঠা দিয়ে ভিডিওটা আমার আবার আমি এন্ড করছি। তো আবারও একটি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক করো, আর খুব খারাপ হলে কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি একেবারে খারাপ হয় তাহলে শেয়ার করে দিও, ঠিক আছে? তো টাটা, গুড নাইট। এখন আমি খাওয়া দাওয়া করে শুবো, তোমরাও কিন্তু শুয়ে যাও বন্ধুরা। তো আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কিন্তু। টাটা।